ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুক্রবার জুম্মার নামাজের পর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন হাদীকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রধান উপদেষ্টা অপরাধীদের ধরতে নির্দেশ দিয়েছেন। দর্শক আরো জানাচ্ছেন সবুজ মাহমুদ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের প্রার্থী হতে ইচ্ছুক ওসমান হাদী। এ সময় দুটি মোটরসাইকেল করে আসা কয়েকজন হাদীকে গুলি করে পালিয়ে যায়। হাদীর কানের নিচে 1 রাউন্ড গুলি লাগে। বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে এখানে আইসিইউতে রেখে হাদীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন। আমরা মনে করি দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দল যারা এখন রাজনীতি করছেন তারা যদি এ ধরনের দুঃসাহস দেখায় তাহলে এর পরিণাম ভালো হবে না। আর আওয়ামী স্বৈরাচারের ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয় তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই। যে লড়াই হবে আমাদের শেষ লড়াই। হয় বাঁচবো না হয় মরবো। হাদী মরে গেলে আমি কথা দিচ্ছি আমি মরে যাব, হাদী না থাকলে আমি থাকবো না। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনিও সেভ না, আমিও সেভ না। ওনার কোনো প্রোটেকশনের দরকার ছিল না, কারণ ওনার বিশ্বাস ছিল যে বাংলার মাটিতে আমি যেদিন চলবো আমাকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু আজকে সেই বিশ্বাসটাও ভেঙে গেছে। যত নির্বাচনের সময় গণিয়ে আসবে দেশে এই ধরনের সহিংসতা প্রত্যেক দিন বাড়বে বলে আমরা বিশ্বাস করি। খুব দ্রুত সময়ের মধ্যেই ছোট ভাই হাদীর উপর যারা গুলিবর্ষণ করছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গুলি করার ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজও। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে। প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভের ঘোষণাও দিয়েছে। প্রধান উপদেষ্টা হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।